ধুলোপড়া বেঞ্চ, ফাঁকা ক্লাসরুম, নেই শিক্ষার্থীদের চিরাচরিত কোলাহল। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের চাপে 1 মাস ধরে বন্ধ ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেপ্টেম্বরের প্রথমার্ধে শুরু হওয়া অবরোধের উদ্দেশ্য আসন্ন 12 অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনকে বাধাগ্রস্ত করা। দীর্ঘদিনের অচলাবস্থার ফলে ব্যাহত হচ্ছে স্থানীয়দের দৈনন্দিন জীবন ও শিক্ষার পরিবেশ। হতাশা বেড়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সেনা হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনাও। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নির্বিচারে হত্যাকাণ্ডের বিষয়টি সবাই দেখেছে। বিশেষ করে মালান্দে ও মুইউকায় 8 জন সৈন্যকে মাঠে হত্যা করা হয়েছে। বন্দুকধারী সৈনিককে যেখানে মাঠে মেরে ফেলার মতো ঘটনা ঘটতে পারে, সেখানে শিক্ষকদের নিরাপত্তা কোথায়? শিক্ষার্থীদের হত্যা করা হবে না এমন কোনো নিশ্চয়তা কি আছে? ক্যামেরুনে বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড ইংরেজিভাষী ক্যামেরুনিয়ানদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সশস্ত্র এসব গোষ্ঠীটির টার্গেট শিক্ষকদের মেরে ফেলা। গেল 2 সপ্তাহ স্কুল বন্ধ থাকায় আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখন প্রথম ধাপের সিলেবাস শেষ করার কথা ছিল, কিন্তু সবকিছু জনশূন্য হয়ে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। হুমকির মুখে শিক্ষক ও শিক্ষার্থী উভয় স্কুলে আসতে ভয় পাচ্ছে। ক্যামেরুনে এমন ঘটনা নতুন কিছু নয়। 2016 সাল থেকে দেশটির উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে চলে আসা সহিংসতার সর্বশেষ প্রতিফলন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া। আশঙ্কা করা হচ্ছে এমন বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড সামনে আরও বাড়তে পারে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে ইতোমধ্যেই সংঘাতে 6000 মানুষ প্রাণ হারিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের ওপর নানা রকম চাপ প্রয়োগ করে স্থবির করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা। ইউনিসেফের তথ্য মতে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে, তবে এ সংখ্যা আগের তুলনায় অনেক কম। সমাবেশ, গণমাধ্যম ও বিরোধী দলীয় কার্যক্রমে বাধা দিলে পরিস্থিতি আরও খারাপ হতে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।